আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বেসনের মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি আমি বেগুনি বা আলুর চপের ব্যাটার বানানোর জন্য, যাতে করে বেগুনি বা আলুর চপ বানানোর সময় কোনো ঝামেলা না থাকে। এখানে বাজার থেকে অনেকগুলো লঙ্কা আনা হয়েছিল আর লঙ্কাগুলো এখন আমি বোঁটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই লঙ্কাগুলো বোঁটা ছাড়িয়ে রাখবেন, তাহলে লঙ্কাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো দুইটা বক্সে আমি ভরে নিয়েছি। আর এখানে যে পাশে লঙ্কা দেখতেই পাচ্ছেন আপনারা, তো এই লঙ্কাগুলো একটু কাটা, একটু লাল হয়ে গিয়েছে। তো এগুলো আমি ফেলে দেব না, এগুলো আমি একটু কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। কিছুটা লঙ্কা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো পেঁয়াজু বানানোর জন্য বা পকোড়া বানানোর জন্য। আর এদিকে আমি কিছুটা লঙ্কা ব্লেন্ডার করে নিয়েছি, এগুলো মাছ ভুনা বা মাংস ভুনাতে দেওয়ার জন্য। গরমের সময় লঙ্কা কাটা কিন্তু খুবই ঝামেলার একটা কাজ, বিশেষ করে যাদের হাত জ্বালা করার সমস্যা থাকে তাদের জন্য এই টিপস ফলো করতে পারেন আপনারা। আলুর চপ বানানোর জন্য বা ভর্তা বানানোর জন্য কিন্তু শুকনো লঙ্কার প্রয়োজন হয়। তো সব সময় দুটো একটা করে না ভেজে যদি একসঙ্গে সবগুলো ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের কাজ অনেকটা এগিয়ে যায়। তো আমি অনেকটা মতো লঙ্কা ভেজে এবং অফ ক্যামেরাতে গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে, এটা কিন্তু ব্লেন্ডার করিনি আমি। তো শুকনো লঙ্কা গুঁড়ো করা এগুলো কৌটোর মধ্যে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আপনারা চাইলে এভাবে করে রেখে দিতে পারেন। আদা রসুন কাটা আমাদের খুব একটা ঝামেলার কাজ। এখন বেশিরভাগ বাচ্চারা মাংস ছাড়া ভাত খায় না, তারা সবজি খেতে পছন্দ করে না। তো মাংস রান্না করার জন্য বিশেষ করে আদা রসুনের প্রয়োজন হয়। তো আপনারা যদি এভাবে আদা এবং রসুন ব্লেন্ডার করে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন, তাহলে মাছ মাংস রান্না করার সময় কিন্তু দ্রুত রান্না করে ফেলতে পারবেন আপনারা। আমার কাছে তো আদা রসুন যদি পেস্ট করা থাকে তাহলে মাছ মাংস রান্না করা কিন্তু অনেক সহজ হয়। এখানে আমি অনেকটা মতো আদা কেটে নিয়েছি এবং রসুনগুলো খোসা ছাড়িয়ে এখন ধুয়ে নিয়েছি। আর এই পর্যায়ে মিক্সচারে দিয়ে দিচ্ছি, ব্লেন্ডার করে নিলাম আমি। তো আমি 3টে কোটোতে ভরে নিয়েছি, ছোট বড় মিডিয়াম সাইজের কোটোতে ভরে নিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।